আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আমি আজমিরা কিচেন অ্যান্ড ব্লগ আবারও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজ সকাল সকাল কিন্তু ছোলার ছাতুর একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজকের ছাতুটি কিন্তু আমি ভিন্ন একটু আলাদাভাবে বানাবো। যেভাবে আমরা খাই, অনেকে কিন্তু অনেক আলাদাভাবে খায়, আমরা কিন্তু একটু আলাদা খাই। তো যেহেতু কাঁচা কাঁচা পেঁয়াজ এবং মনে করেন যে কাঁচা লঙ্কা থাকে, তার মধ্যে কিন্তু কিছু একটু আলাদা করব বলে নিয়ে চলে এসেছি। এটা আমরা খেয়ে থাকি, তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। এদিকে কিন্তু দেখেন গাজর নিয়েছি। গাজরে কিন্তু অনেক গুণাগুণ থাকে, মনে করেন ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে আর পটাশিয়াম কার্বোনেট থাকে। এটা আমাদের স্বাস্থ্যের পক্ষে এবং শরীরের সমস্ত গুণাবলী থাকে। আর থাকে টমেটোর মধ্যে থাকে কিন্তু ভিটামিন সি। এগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকার, যে কারণে কিন্তু এগুলো কিন্তু আমরা ছাতুতে কাঁচা অবস্থায় দিয়ে খেলে খাওয়াটাও হয়। দ্বিতীয়ত আমরা কিন্তু সব কিছু গুণাগুণ অর্থাৎ ভিটামিনগুলো পেয়ে থাকি। আর ছোলার ছাতুতে তো ভিটামিনের কোনো শেষ নেই, অনেক কিছুই আপনারা জানেন, আর আমি যতটুকু জানি সে ততটুকুই তো আপনারাও জানেন। এদিকে কিন্তু আমি 2 গ্লাস নিয়ে নিয়েছি, যেহেতু আমরা দুজনে আছি, দুজনেই 2 গ্লাস বানিয়ে নিচ্ছি। ছোট্ট একটা ছোলার প্যাকেট নিয়ে নিয়েছি, যেটাতে হচ্ছে 200 গ্রাম অর্থাৎ 250 গ্রামের প্যাকেট। এটা আমি পুরোটা নেব না, কিছুটাই নেব, বাদ বাকি রেখে দেব। দুটো নেওয়া যায়, কিন্তু আমার গ্লাসটা ছোট আছে, আর আমরা বেশিটা না, অল্প একটু করেই খাই। তো এদিকে কিন্তু কাঁচা পেঁয়াজ নিয়ে নিচ্ছি। পেঁয়াজ তো জানেনই, পেঁয়াজ তো আমাদের চোখের উজ্জ্বলতার কাজ করে, অর্থাৎ চোখের যদি কম দেখেন তো সেটাও কিন্তু খুব ভালো কাজ করে। কাঁচা লঙ্কা তো ভিটামিন সি আছে, কাঁচা লঙ্কার দানাও অনেক ভালো ভিটামিন সি থাকে। তো এদিকে কিন্তু কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, আমরা যেমন ঝাল খাবো তেমন পরিমাণেই দিয়ে দিচ্ছি। এদিকে দিয়ে দেবো টমেটো কুচি 2 চামচ, সব 1 চামচ করেই দেব, বেশি দেব না, দিলে তাহলে কি হয় প্রচণ্ড মুখে পড়বে, এটাই। তো যাই হোক, ওটা একটু পরিমাণ বুঝি দিয়ে দিবেন। যেহেতু আমার চামচটা ছোট আছে, আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। টমেটো আর গাজরের কথা তো বললাম, দেখেন কুচো কুচো করে একেবারে কেটে নিয়েছি আমি, সরু করে একদম কুচো কুচো করে নিয়েছি। এটাও 2 চামচ করেই দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার কিন্তু চাট মশলা হিসাবে কিন্তু আমি দিয়ে দেব জলজিরা। এটা কিন্তু লবণের ঘাটতিও পূর্ণ করে। 2 নম্বর মনে করেন অনেকটাই মশলা থাকে এর মধ্যে, এটা কিন্তু হজমের ক্ষেত্রে আমাদের কিন্তু অনেকটাই উপকার করে। এদিকে দিয়ে দেবো ভিটামিন সি, অর্থাৎ লেবুতে থাকে ভিটামিন সি। সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন সকালের কিন্তু টিফিনে, এটা রাখতেই পারেন, খুব ভালো একটা কাজ করে। এটা একটা ভালো অভ্যাস। এটা যদি আপনারা ছোলার ছাতু খাওয়া অভ্যাস করে নেন, বাচ্চাদেরও যদি দেন, বাচ্চাদের ক্ষেত্রে ঝাল একটু কম দিবেন, তাহলে কিন্তু অনেকটাই একটা টিফিনও হয়ে যাবে, প্লাস শরীরের মধ্যে সব কিছু গেল। সাধারণত বাচ্চারা এগুলো খেতে চায় না, কিন্তু এভাবে দিলে কিন্তু সব বাচ্চারাই খাবে। একটু টক ঝাল আর দারুণ লাগে খেতে, মশলা থাকে। এছাড়াও মিষ্টিভাবেও আপনারা দিতে পারেন, এর আরেকটা ভিডিও আমি নিয়ে আসবো অবশ্য, সেভাবেও বাচ্চাদেরকে আপনারা দিতে পারবেন। এদিকে সামান্য পানি দিয়ে কিন্তু এটাকে আমি মিশিয়ে নেব। এদিকে কিন্তু ভিডিওটা দেখতে ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন, আর সময় সুযোগ করে আমার ভিডিওগুলি দেখে নিতে পারবেন। এবং আপু এবং ভাইরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলরেডি আমার পাশে আছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো করে কিন্তু আমি চামচের সাহায্যে কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে। দেখেন, গুলিয়ে নেব শুধু। একটা করে নিয়েছি, বাট আর একটা করে নেব।
ছাতুটা আমার হয়ে গিয়েছে। এদিকে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কিন্তু চাট মশলা। এটা কিন্তু আমার বাড়িতে তৈরি করা, আমার হাতে তৈরি, তো সেটাই দিয়ে দিলাম। এদিকে দেখেন তৈরি হয়ে গিয়েছে। এবার আমি আপনাদের খেয়ে দেখালাম, অসাধারণ ছিল, টেস্টি। এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন এবং বাচ্চাদেরও অবশ্যই এভাবে বানিয়ে দিবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।